এখনো সিপিএমরা তাদের কোনো অস্তিত্ব নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে বেচারারা, এবং তাদের একটা ইস্যু দরকার, এই একটা পেলো ব্যাস এই নিয়ে চললো। এটা করলে তো হবে না। ওদের দীপশিতা না কি নাম এটা, দীপশিতা, সে কদিন আগে আমি কিন্তু সত্যি মোবাইল দেখিলাম, সত্যি আমি দেখিলাম, আমার দেখার সময় নেই ভাই। তো সেখানে দেখলাম সে বলছে শুধু ইসলাম মানলে চলবে না, ইসলাম রাষ্ট্র হতে হবে। এইরকম কথা একটি ওই মহিলা বলেছে, ওই বাচ্চা মেয়েটিও, আমার কাছে অনেক বাচ্চা। বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। বিজেপির লাইফ ফ্যাক্টরি, বিজেপির মিথ্যের মেশিন থেকে নতুন মিথ্যে আমদানি হয়েছে। দুদিন আগে মাননীয় বিধায়িকা পাপিয়া অধিকারী মিডিয়ার বন্ধুদের সামনে হঠাৎ করে বললেন, ওই যে মেয়েটির কি নাম যেন, বাচ্চা মেয়ে, সে নাকি বলেছে ইসলামিক রাষ্ট্র গঠন করতে হবে। কাকিমা, আপনি কোথায় শুনলেন আমি কথা বলেছি? দীর্ঘদিন ধরে যাদবপুরে 34 বছরে বিদেশি প্রভাব যুক্ত কমিউনিস্টদের যে রাজত্ব ছিল, যাদের বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি কোনোদিন পাবেন না। জ্বরে ভুগছে বিজেপি। জ্বর হলে মানুষ ভুল বকে। হাইপোথ্যালামাস তার কার্যক্ষমতা সাময়িক অত্যন্ত উচ্চ তাপমাত্রার জন্য হারিয়ে ফেলে, যার জন্য মানুষ ভুল বকে, অথবা টক্সিন বা শরীরে বিষক্রিয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে যায়, অথবা ফ্যাক্টিসিয়াস ডিসঅর্ডার, মানে জোর করে অন্যের সহানুভূতি পাওয়ার জন্য মিথ্যা কথন, অতিকথন, এক্সাজারেশন, ফ্যাব্রিকেশন যাকে বলা হয়, সেগুলো হচ্ছে, অথবা প্রচণ্ড ভূতের ভয়ে। না, রেগে যাবেন না, আমি মজা করছি না, সবটা বলছি। তার আগে বলি, আমি কবির। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন অথবা নিয়মিত আমার চ্যানেল দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে কোনো জয়েন করতে হয় না, আলাদা করে কোনো ভিডিও দেখার জন্য কোনো ফিস দিতে হয় না, কিচ্ছু না। যদি আমার কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, একটু ভিডিওগুলো ছড়িয়ে দেবেন কাছের মানুষদের মধ্যে। তাতে আমার একটু এগিয়ে যেতে সাহায্য হবে, আরও বেশি মানুষের কাছে আমার বক্তব্য পৌঁছে যাবে, আমি একটু উৎসাহিত হব। প্রসঙ্গে আসি, শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, পাপিয়া অধিকারী মাননীয় বিধায়ক, তারা কদিন ধরেই, মানে অগ্নিমিত্রা পল, তারা কদিন ধরেই আপনারা লক্ষ্য করে থাকবেন যে ক্রমাগত সমাজ মাধ্যমে, মেন স্ট্রিম মিডিয়ায় বা অ্যাকচুয়াল লাইফে, ভার্চুয়াল লাইফে বা অ্যাকচুয়াল লাইফে, তারা নিয়মিতভাবে বামপন্থীদেরকে, স্পেশালি এ রাজ্যে সিপিআইএমকে বা সারা দেশ জুড়েই দিমাগি নাকসাল ইত্যাদি, দিমাগি বলতে যদি বুদ্ধিদীপ্ততার কথা বলা হয়ে থাকে, তাহলে বুদ্ধিদীপ্ততা কাদের কাছে দোষ বলে কারা ঠাউরান সেটা আপনারা বুঝে নিন, আমি আলাদা করে সে কথা বলবো না। মোট কথা, বামপন্থীদের ওপর, সিজেপির ওপর, প্রগতিশীলদের ওপর, এ রাজ্যে স্পেশালি সিপিআইএমের ওপরে তারা খড়গহস্ত। একটিমাত্র বিধায়ক শূন্য ছিল, এখন আর শূন্যটা তারা বলতে পারেন না, একটিমাত্র বিধায়ক। তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে নিকেশ করা হয়ে গিয়েছে, অজস্রবার বলছি, বলতে হবে। আজকে যদিও মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তারা অচিরেই সরকারে আসবেন। এবার বিজেপিতে জয়েন করলে, যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি বিজেপি জয়েন করেন, আমি জানি না বিজেপি তাকে মুখ্যমন্ত্রীর পদ দেবে কিনা, যাক সেটা অন্য কথা। কিন্তু এ রাজ্যে এবং সারা দেশেই বিজেপির রাজনৈতিক অবস্থা খুব শোচনীয়, খুব কাহিল। সেই জায়গায় দাঁড়িয়ে ফ্যাক্টিসিয়াস ডিসঅর্ডারে তারা ভুগছেন, তারা জোর করে সহানুভূতি পালে সহানুভূতির হাওয়া চাইছেন, ভূতের ভয়ে ভুগছেন। মাননীয় বিধায়ক পাপিয়া অধিকারী তিনি বললেন বামপন্থীরা অশরীরী, অতৃপ্ত ইত্যাদি নানা কথাবার্তা, এবং সম্পূর্ণ মিথ্যাচরণ করলেন, মিথ্যে কথা বললেন মাননীয় পাপিয়া অধিকারী। আমার বলতে অত্যন্ত খারাপ লাগছে কথাটা। তিনি মাতৃস্থানীয়, বিজেপির আইটি সেলের লোকজন মাতৃস্থানীয়দের অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন, আমি জানি, তা সোশ্যাল মিডিয়া খুললে আপনারাও দেখতে পাবেন। একজন মাতৃস্থানীয় মানুষ, বয়োজ্যেষ্ঠা মানুষ, তিনি একদম মানে না জেনে হোক বা জেনে হোক, ইচ্ছাকৃতভাবে হোক, একটি অত্যন্ত ভুল মিথ্যা পরিবেশন করলেন দীপশিতা ধর সম্পর্কে। তিনি নাকি বলেছেন
ইসলামিক রাষ্ট্র হবে, সে বিষয়ে আমার ক্লারিফিকেশন দেওয়ার কিছু নেই। আমি পাপিয়া অধিকারীর বক্তব্য সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, এবং দীপশিতা ধরের বক্তব্য আপনারা অনেকেই হয়তো দেখেছেন, যারা দেখেননি তাদেরকেও দেখাবো। আপনাদের কাছে আমার প্রশ্নটা শুধু পাপিয়া অধিকারী বা দীপশিতা ধর বা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বামাতঙ্ক নিয়ে নয়। আমার প্রশ্নটা হচ্ছে প্রবণতা নিয়ে। আপনারা কি ফিল করছেন? আমি আপনাদের কাছে জানতে চাই যে বিজেপি ঠিক এই কাজটা কেন করছে, বামপন্থীদেরকে নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন? প্রগতিশীল সিজেপি, মানে যার অ্যাকচুয়াল কোনো অস্তিত্বই প্রায় নেই বললেই চলে, ভার্চুয়াল প্রেজেন্স, তাদের নিয়ে প্রবল ক্ষমতাশালী বিজেপি, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, ডবল ইঞ্জিনের সরকার, তাদের এত মাথা ব্যথা কেন? এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মাঝে মধ্যেই ওই শরৎকালে দেখবেন এখানে একটু বৃষ্টি হচ্ছে, মেঘ জমছে, বৃষ্টি হচ্ছে, আবার রোদ। এর একটা অদ্ভুত শরৎকালের আকাশের মতো সম্পর্ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি সরকারের হয়ে যাচ্ছে। কোনো সিরিয়াস পারসুয়েশন নেই, কিছু নেই। এতগুলো যে তদন্ত তার বিরুদ্ধে, সেগুলো অগ্রগতি হচ্ছে কিনা কেউ জানে না। মাঝে মধ্যেই তাদেরকে ভাসিয়ে রাখার চেষ্টা। আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে কলেজ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের প্রয়োজন। আবার বিজেপির রাজনৈতিক অস্বস্তি বাড়তে পারে এমন কোনো কাজ তারা করছেন না। এই জায়গায় দাঁড়িয়ে সিরিয়াস পলিটিক্সের মোশনটা ঠিক কোন দিকে যাচ্ছে? বামপন্থীরা কি সত্যি মাথা ব্যথার কারণ হয়ে উঠছেন? আপনারা বিচার করবেন। পাপিয়া অধিকারীর বক্তব্য, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেশ কিছু বক্তব্য, তার অংশ, এবং দীপশিতা ধরের সম্পূর্ণ বক্তব্য আপনারা শুনুন, আপনার মতামত জানান, এবং আবারও অনুরোধ করবো যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা যদি মনে করেন একটু পাশে থাকবেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। বিজেপির লাইফ ফ্যাক্টরি, বিজেপির মিথ্যের মেশিন থেকে নতুন মিথ্যে আমদানি হয়েছে। দুদিন আগে মাননীয় বিধায়িকা পাপিয়া অধিকারী মিডিয়ার বন্ধুদের সামনে হঠাৎ করে বললেন, ওই যে মেয়েটির কি নাম যেন, বাচ্চা মেয়ে, সে নাকি বলেছে ইসলামিক রাষ্ট্র গঠন করতে হবে। কাকিমা, আপনি কোথায় শুনলেন আমি কথা বলেছি? ইসলাম রাষ্ট্র হতে হবে, এইরকম কথা একটি ওই মহিলা বলেছে, ওই বাচ্চা মেয়েটিও। আমার কাছে অনেক বাচ্চা, হ্যাঁ আমার কাছে অনেক ছোট। আপনি এই মিথ্যেটা ঠিক কোথা থেকে জানতে পারলেন? কবে শুনেছেন, কোন দিনে শুনেছেন, কোন কানে বলেছি, এগুলো আপনি জানেন, বলতে পারবেন? এই মিথ্যেগুলো না জেনে না বুঝে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হয়ে আপনারা মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে কি করে বলতে পারেন কোনো রকম তথ্য যাচাই ছাড়া? এই মিথ্যেটা বহুদিন ধরে ঘুরছিল। একটি বেঙ্গল আউল বলে একটি চাড্ডি জম্বিদের পেজ, ব্র্যান্ডেড জম্বিদের পেজ, তারা একটি ভিডিওর, একটা লম্বা ভিডিওর একটা অল্প অংশ একেবারে ইচ্ছে করে এমন ভাবে কাটে যাতে এটা মনে হচ্ছে আমি বলছি যে ইসলামিক রাষ্ট্র গঠন করতে হবে। অথচ যদি পুরো ভিডিওটা কেউ দেখে থাকেন, সেখানে পরিষ্কার বলা হচ্ছে জামাতে ইসলামের যিনি প্রতিষ্ঠাতা মৌলানা মৌদুদি, যাকে আমি ক্রিটিসাইজ করছি, যাকে আমি সমালোচনা করছি, এবং তিনি কেন আমি তার বিরুদ্ধে, কেন আমি তাকে সমালোচনা করছি, এই কথা বোঝাতে গিয়ে আমি তার আইডিওলজি বলছি, যেখানে তিনি কিভাবে ইসলামিক রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র সম্পর্কে কথা বলেছিলেন সেটা বলছি। এখন যে ওই ভিডিওটা দেখেছে সে জানে আমার আসল কথা কি, তবুও ইচ্ছাকৃতভাবে একেবারে দাঙ্গা ছড়ানোর জন্য ওইটুকুনি অংশ একেবারে কাট করা হলো, সেটাকে সার্কুলেট করা হলো। আমরা পুলিশে অভিযোগ জানালাম, পশ্চিমবঙ্গের সাইবার সেল, কলকাতা পুলিশের সাইবার সেল, আমি যে এলাকার বাসিন্দা সেখানকার থানায়। প্রথম এক সপ্তাহ কোনো নড়চড় হলো না। আমরা সঙ্গে সঙ্গে কোর্টে মুভ করলাম। যখন আমরা কোর্টে মুভ করছি, যখন কোর্ট থেকে খবর নেওয়া হলো, তার দুদিনের মধ্যে তুরন্ত অ্যাকশন। আমার কাছে এখনো সেই মেল রয়েছে সাইবার সিকিউরিটি, সাইবার সেলের পক্ষ থেকে, এবং আমার যে থানা, সেই থানার পক্ষ থেকে আমাকে জানানো হলো আপনার অভিযোগ অনুসারে যে মিথ্যে ভিডিওটির কথা আপনি বলছেন, যে ম্যানুফ্যাকচার্ড ভিডিওর কথাটি আপনি বলছেন, সেই ভিডিওটি ডিলিট করা হলো। আপনি এখন ওই পেজটিতে চলে যান, দেখবেন ওই ভিডিওটি নেই। বিভিন্ন জায়গায় যারা যারা ওই ভিডিওটি শেয়ার করেছিলেন, বেশিরভাগ জায়গায় তারা দাবি করলেন তারা নাকি অলরেডি ডিলিট করেছেন। পরের দিন যখন কোর্টে আমাদের হয়ে যিনি যে আইনজীবী এই মামলাটি লড়ছেন, তিনি যখন গেলেন, মেটার পক্ষ থেকে অর্থাৎ ফেসবুক, কলকাতা পুলিশ, দুজনের পক্ষে থেকে এই কথা বলা হলো যে ওই ভিডিওটিটার অস্তিত্ব নিয়ে ভিডিওটি ডিলিট করা হয়েছে। তাহলে এক নম্বর কথা, পাপিয়া অধিকারী কোন দায়িত্বহীনতা থেকে বা কোন দায়িত্বশীলতা থেকে এই এত বড় মিথ্যেটা বললেন? উনি কি ইচ্ছে করে আমাদের বিরুদ্ধে এই মিথ্যেগুলো রটাতে চান? কারণ গতকাল, গত পরশু বা যাদবপুরে আক্রমণের পর বিজেপি যেভাবে ব্যাকফুটে রয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আপনাদের মিথ্যা, আপনাদের গুন্ডামি, সেগুলোকে উন্মোচন করা শুরু করেছে, তাই দেখে কি আপনারা ভয় পাচ্ছেন? তাই আমাদের বিরুদ্ধে এইসব মিথ্যে কথাগুলো, এইসব বেসলেস কথাগুলো ছড়াচ্ছেন?
আমরা বলছি যে এবার কিন্তু আগের বারের মতো হবে না। অলরেডি আমরা কোর্ট আমাদের এই অনুমতি দিয়েছে, যেহেতু আমাদের এফআইআর এর পর, যেহেতু আমাদের অভিযোগের পর যারা এই ক্রিমিনাল কনস্পিরেসিতে, অর্থাৎ এই ভিডিওটি মর্ফ করা, ভিডিওটি ডক্টর করা এবং তাদের ছড়ানোতে অভিযুক্ত ছিল, জড়িত ছিল, তাদের বিরুদ্ধে যেহেতু পুলিশ এখনো কোনো অ্যাকশন নেয়নি, আমাদের কোর্ট এই অধিকার দিয়েছেন, এই অনুমতি দিয়েছেন যে আমরা এটাকে লিগালি মুভ করব। গত 25 তারিখ অলরেডি আমরা সেটা লিগালি মুভ করেছি। যারা যারা এই সমস্ত কথা বলছেন, ইনক্লুডিং মিস পাপিয়া অধিকারী, হু ইজ দ্য অনারেবল এমএলএ অফ টলিগঞ্জ, আমি আপনাদের বলবো এই মিথ্যে কথা থেকে বিরত থাকুক, এই মিথ্যে কথা ছড়ানো থেকে আপনারা বিরত থাকুন। না হলে যা যা করা উচিত লিগালি এবং অন্য যে কোনো ভাবে, সামাজিকভাবে, সেই সমস্ত কিছু আমরা করব। এখনো যে মানুষ ভুল বুঝছেন, এখনো যে মানুষ ভুল বুঝে ওই ভিডিওটি সত্যি ভাবছেন অথবা ভিডিওটি ছড়াচ্ছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই ভুল করবেন না। ওই ভিডিওটি মফট, ওই ভিডিওটি ডক্টর। আমরা এরকম কোনো কথা বলিনি, আমরা এরকম কোনো কথা বিশ্বাস করি না। বরং জামাতে ইসলামের হাতে বাংলাদেশে বামপন্থী প্রগতিশীল মানুষ তারা ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন। যখন 71 সালে মুক্তিযুদ্ধ হচ্ছে তখন এদের বিরুদ্ধে লড়েছিলেন, এই রাজাকারদের বিরুদ্ধে লড়েছিলেন বাংলার মানুষ, বাঙালি মানুষ, তার মধ্যে বামপন্থীরা একদম সামনের সারিতে দাঁড়িয়েছিলেন। প্রগতিশীল ধর্মনিরপেক্ষা মানুষ সামনের সারিতে দাঁড়িয়েছিলেন। যে শাহবাগ আন্দোলন হয়েছিল, সেই শাহবাগ আন্দোলন এদের বিরুদ্ধেই হয়েছিল, যার সলিডারিটিতে আমি তখন দিল্লিতে পড়তাম। কলকাতা জুড়ে, দিল্লি জুড়ে, সারা ভারত জুড়ে প্রগতিশীল মানুষ একসাথে এসেছিলেন। ফলে মিথ্যে ইতিহাসকে, গুজবকে, রটনাকে, কনস্পিরেসিকে সত্যি বলে মানবেন না, সত্যি বলে ভাববেন না। যারা যারা এই কনস্পিরেসিতে যুক্ত তাদের প্রত্যেককে আগামী দিনে সঠিকভাবেই উত্তর দেওয়া হবে, এটুকু আমরা বলতে চাই। পুরাণ, শাস্ত্র এবং বেদান্ত যখন বলছেন, উপর থেকে আসে, কোনো লিখিত নয় বেদান্ত বা বেদ, তখন অন্যান্য জাতেরা তখনও গাছে গাছে ঝুলে ঝুলে বেড়াচ্ছেন। বুঝতে পেরেছি, রিভলিউশনটা তখনো হয়নি। তাই আমরাই সেই হিন্দুদের জাত। এখনো সিপিএমরা, তাদের কোনো অস্তিত্ব নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে বেচারারা, এবং তাদের একটা ইস্যু দরকার। এই একটা পেলো, ব্যাস এই নিয়ে চললো। এটা করলে তো হবে না। ওদের দীপশিতা নেই, কি নাম এটা, দীপশিতা, সেই কদিন আগে আমি কিন্তু সত্যি মোবাইল দেখি না, সত্যি আমি দেখি না, আমার দেখার সময় নেই ভাই। তো সেখানে দেখলাম সে বলছে শুধু ইসলাম মানলে চলবে না, ইসলাম রাষ্ট্র হতে হবে। এইরকম কথা একটি ওই মহিলা বলেছে, ওই বাচ্চা মেয়েটিও আমার কাছে অনেক বাচ্চা, হ্যাঁ আমার কাছে অনেক ছোট, কিন্তু সেই দিদি ভাই যখন এই সমস্ত কথা বলেন তখন আপনি ভাববেন ভাই আপনি কি একটা দলের হয়ে কথা বলছেন না একজন ভারতবাসী হয়ে কথা বলছেন? আপনাকে আগে রাষ্ট্রবাদী হতে হবে। আপনি ভারতবর্ষে রয়েছেন, ভারতবর্ষের মানুষ ভারতীয় হয়েই কথা বলবে, এটাই আমরা অভিপ্রায় করি। আমার এখনো মনে পড়ছে না আমি সত্যি আদৌ এটা দেখেছি কিনা, বা আমি জানি না এটা কখন শুনেছিলাম। এটা কিন্তু খুব অদ্ভুত ভাবে আমি শুনেছি যে ইসলাম হলে চলবে না, ইসলামকে পছন্দ হলে চলবে, এইরকম বলছে। ইসলাম রাষ্ট্র হতে হবে কেন ভাই? এই আমাকে আমার টলিগঞ্জে, যেখানে আমি যুগের পর যুগ রয়েছি, সেখানে আমাকে বলছে একটু গলা কেটে আমরা মুন্ডু নিয়ে খেলবো, আমাকে বলেছে। ভাবো কারা বলেছে, বুঝতে পেরেছো তো? কারা বলেছে তোমরাই বুঝে নাও। সুতরাং আমরা যদি না জিততে পারতাম তাহলে আমাদের ধর কোথায় থাকতো আর মুন্ড কোথায় থাকতো? ঈশ্বর চাননি, ঈশ্বর চেয়েছেন যে এখানেই আমরা থাকবো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু অনেকদিন আগে বলেছেন যে ভারতবর্ষ হিন্দুদের দেশ, ভারতবর্ষ আমরা ভারতীয়রা হিন্দুদের দেশ। আর সবার আগে তো হিন্দুরাই ছিল, এরা তো সব পরে পরে হয়েছে। আমরা হাজার 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 বছরের পুরনো, যেখানে আমরা যখন আমাদের ঋষিরা যখন গাছের তলায় বসে পুরাণ, শাস্ত্র এবং বেদান্ত যখন বলছেন, উপর থেকে আসে, কোনো লিখিত নয় বেদান্ত বা বেদ, তখন অন্যান্য জাতেরা তখনও গাছে গাছে
ঝুলে ঝুলে বেড়াচ্ছেন, বুঝতে পেরেছেন? রিভলিউশনটা তখনো হয়নি। তাই আমরাই সেই হিন্দুদের জাত, আমরাই পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে। এখন বন্দে মাতরম হঠাৎ কংগ্রেসরা বলছে ওই অর্ধেক, তার মানে জিন্না সাহেব যেটা বলেছিলেন, নেহরুজি যখন বলেছিলেন, মহাত্মা গান্ধীও হি হ্যাড বিন উইথ দেম, তো তখনও বলেছিল বন্দে মাতরমকে দুটো স্তবক। কেন? কোটি কোটি কণ্ঠ কলকল নিনাদ করলে, কোটি কোটি ভুজাই ধৃত কর খড়বালে বন্ধু, তোং হি দুর্গা দশ প্রহারানা ধারিণী বন্ধু। কেন ভাই, কেন বন্ধ? এখনো, তার মানে এখনো আমরা পিছিয়ে আছি অতটা, এখনো আমরা নিজেরা এতগুলো বিজেপি স্টেটস, এতগুলো আমরা রাষ্ট্রবাদী রাজ্য আছি, এখনো আমাদের ওই অর্ধেক গানকে কবুল করতে হবে, এখনো অর্ধেক গানকে আমাদেরকে ওইটুকুনি গাইতে হবে ভাই।